নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। নাগরিকত্ব সংশোধনী আইনে ধর্ম পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ব্ল্যাক ডে পালন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের। আগরতলা সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় তারা। ২০১১ সালের ১১ই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। তবে এই আইনে কিছু কিছু ধর্মের পৃষ্ঠপোষকতা করা হয়েছে, এমনটাই অভিযোগ নেসোর। নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনে গোটা দেশ জুড়ে বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা রয়েছে। তাদের দাবি সিএএ এর মাধ্যমে ধর্ম বৈষম্যকে উৎসাহিত করা হয়। তাই এই আইনের প্রতিবাদে প্রতি বছর নেসোর বিভিন্ন ছাত্র সংগঠনরা দেশের বিভিন্ন প্রান্তে ১১ই ডিসেম্বর দিনটিকে ব্ল্যাক ডে বা কালো দিবস হিসেবে পালন করে। সেই মতো সোমবার আগরতলা সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন সিএএ এর প্রতিবাদে বিক্ষোভ দেখায়। দাদা, মূলত আজকের এই যে কর্মসূচি কি নিয়ে এবং আপনাদের দাবি? আজকের এই কর্মসূচিটা আমরা টিএসএফ, এখানে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন, নেসোর একটা মেম্বার অর্গানাইজেশন, নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন, যেখানে পুরা নর্থ ইস্টের, আসামের অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, মেঘালয়ের খাসি স্টুডেন্ট ইউনিয়ন আর গারো স্টুডেন্ট ইউনিয়ন, অরুণাচলের অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন, মণিপুরের অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন, নাগাল্যান্ডের নাগা স্টুডেন্টস ফেডারেশন, তারপরে মিজোরামের এমজেডপি, আর আমরা এখানে টিএসএফ, 7টা রাজ্যের 8টা স্টুডেন্ট অর্গানাইজেশন নেসোর কম্পোনেন্ট মেম্বার। এখানে আমরা আজকের দিনটা হইছে পার্লামেন্টে সিএএ করার এই দিনটা। এই নর্থ ইস্টে বা ইন্ডিয়াতে এই সিএএ করার যেই দিনটা, সিএ অ্যাক্ট বানানোর এই দিনটারে আমরা নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন এটা কালো আইন মনে করি। আর এই দিনটা প্রত্যেক বছর আমরা এখানে টিএসএফ বা অন্য নর্থ ইস্টের রাজ্যের নেসোর যার স্টুডেন্ট অর্গানাইজেশন এই দিনটা কালো দিন বা কালো দিবস এই আইনের এগেইনস্টে আমরা এই কর্মসূচিটা। আপনারা কি চান? আমরা চাই যে এই নর্থ ইস্টের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে এই সিএএটা হাঁটানো হোক, এটা যেমন উঠায়। কারণ এইখানে বিভিন্ন রিলিজিয়াস গ্রুপের মানুষ আছে। এখানে এটাও দেখায় যে কোনো রিলিজিয়াস গ্রুপের ফেভারেবল করে এই একটা, এটা যেমন না হয়। আমরা সব ইন্ডিয়ান সিটিজেন, আমরা ভারতকে আমরা ভালোবাসি, আমরাও ইন্ডিয়ান। আর এখানে কোনো ডিসক্রিমিনেশন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা ইউনিয়ন গভর্নমেন্ট থেকে কোনো দেশকে, কোনো জাতিকে ডিসক্রিমিনেট যেমন করা না হয়, অন দ্য বেসিস অফ রিলিজন কেউকে ডিসক্রিমিনেট করা না হয়, যেন এই একটা থাকলে এখানে বিভিন্ন ডিসক্রিমিনেশন হতে পারে। এর জন্য এই সিএএটা নর্থ ইস্টের থেকে এটা উঠায় নেওয়ার আমরা দাবি রাখছি টিএসএফ। আমি অ্যাডভাইজার নেসো, ফর্মার প্রেসিডেন্ট টিএসএফ, উপেন্দ্র দেব বর্মা। ভরা বাজারে স্কুল ছাত্রের কাছে বিক্রি হচ্ছে গাঁজা। পুলিশের চোখের পর্দা সরাতে সক্রিয় ভূমিকা জনতার। সিধাই মোহনপুর বড়কাঠাল বাজারের মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি করেন এক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই এলাকার লোকেদের কাছে এই খবর থাকলেও এ বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছিল। সোমবার সকালে এক স্কুল ছাত্রের কাছে গাঁজা বিক্রি করার সময় ওই ব্যবসায়ীকে হাতে নাতে ধরে আম জনতা। খবর দেওয়া হয় সিধাই থানায়। তারপর পুলিশ এসে গাঁজা সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যায় থানায়। এখন প্রশ্ন উঠছে, সরকার যখন স্বপ্ন দেখছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের, তখন প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে পুলিশি নিষ্ক্রিয়তার ছবি। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় বারংবার ময়দানে নামতে দেখা যাচ্ছে আম জনতাকে। এরকম পরিস্থিতিতে কি আদৌ রাজ্যকে নেশা কারবারিদের হাত থেকে রেহাই দেওয়া সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনাটা কি হয়েছে স্যার? হ্যাঁ, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? ঠিক আছে, নোটিশটা রাখো। হ্যাঁ, তারপরে আরেকজন আটকাইছে। এখন আমরা ছাত্ররা এভাবে প্রতিদিন এভাবে ব্যস্ত আছেন ওনার
কি গাঁজাগুলি। ঠিক আছে, আমরা দেখতেছি এটা। হুম। টালমাটাল প্রশাসন, থানা উড়িয়ে দেওয়ার হুমকি জনগণের গলায়। অহেতুক ধরপাকড় ঘিরে বিক্ষোভ গোটা এলাকায়। বিশালগড়ের আইন কানুনের পরিস্থিতি সর্বনেশে। একের পর এক ছিনতাইয়ের পর উত্তপ্ত হয়েছে বিশালগড়। প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে। বিধায়কের ভোকাল টনিকের পর উত্তাপ বেড়েছে গোটা এলাকায়। আইন হাতে তুলে নিয়েছিল এলাকাবাসী। বাড়ি থেকে দুজনকে তুলে দিয়ে এসেছিল পুলিশের জিম্মায়। এখন আবার অসক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জনতার দাবি, দোষীদের আটক করার বদলে গ্রেফতার করা হচ্ছে নির্দোষদের। বাইপাস ছিনতাই কাণ্ডে আটক করা হয়েছে শুভঙ্কর দাস নামের এক ব্যক্তিকে। জনগণের দাবি সে নির্দোষ, তাই তাকে ছাড়াতে সোমবার বিশালগড় থানা ঘেরাও করে প্রমীলা বাহিনী। শুভঙ্কর নিতে আসি, পুলিশ কি করবো এটা চিন্তা করবো না, আমরা থানা উড়াইলাম, পরিষ্কার কথা আমরা মহিলারা আছি। একদিকে কখনো পুলিশের অসক্রিয়তা, আবার কখনো চাপে পড়ে ভুল গ্রেফতার। অন্যদিকে আমজনতার নিজের হাতে আইন তুলে নেওয়া। ক্রমশ আইন ব্যবস্থা প্রশাসনের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখনকার মতন খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।